দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, একটু জানতে যাচ্ছি, কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এখন পর্যন্ত, বাকিদের কখন নাগাদ মুক্তি দেওয়া হবে? সকালেই কাশিমপুর বিডিআর যে মামলা, সেই মামলার প্রায় এখন পর্যন্ত 14 জন কাশিমপুর কারাগার রয়েছে। এ পর্যন্ত আমরা জেনেছি যে আসলে প্রায় 100 এবং যারা জেলার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলতে চাচ্ছে, কাগজ এসেছে এবং সেটা প্রসেসিং চলছে, প্রসেসিং এর মাধ্যমেই আসলে তাদেরকে বের করা হবে। তারা বলছেন যে আসলে গতকালকে কাগজের কিছু আজকে কাগজ এসেছে। আমরা দুই একজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা বের হয়েছেন, কত বছর তারা জেলখানায় ছিলেন, সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাই। আসলে কতদিন ছিলেন আপনারা? 16 বছর সময় ধরে তারাও কিন্তু এই দীর্ঘ সময় ধরে তারাও কিন্তু এই মিডিয়ার সদস্যদেরকে রিসিভ করার জন্য এই কারাগারে আমার কাছে আপাতত যারা অপরাধ করে এখানে তাদেরকে সংশোধনের জন্য রাখা হয়। আমরা যারা বিনা অপরাধে 16 বছর তার আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আমরা সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক দোষীদেরকে বিচারে আনা হবে। আর যারা আমরা নিরপরাধ বিডিআর আছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয়। তাদের বয়স শেষ হয়েছে, পূর্ণ সুযোগ জন্য আমাদেরকে পেনশন দেওয়া হয়। শুনছিলেন আসলে ল্যান্সি, তারা 16 বছর জেল খেটেছেন। তারা সঠিক তদন্তের মাধ্যমে যারা আসলে মূলত দায়ী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে বলছেন এবং হচ্ছে যারা তখন আসলে মামলায় জেল খেটেছেন, চাকরি হারিয়েছেন, পুনরায় তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে আসলে এই 16 বছর তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন, সেটা যে পারিবারিকভাবে। বাবু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই বাকিরা মুক্তি পেলে আপনার মাধ্যমে সেই খবর আমরা দর্শকদেরকে জানাতে পারবো।